শ্রুতি বাহারে আপনাদের স্বাগত। আপনারা কে কোথা থেকে আমার এই পাঠ বা ঠাকুরের কথা শুনছেন সেগুলো যদি একটু কমেন্ট বক্সে লিখে জানান তাহলে ভীষণ ভালো লাগবে। শুরু করছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ৭ই এপ্রিল ১৮৮৩ খ্রিস্টাব্দ, বলরাম মন্দিরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসে আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা ১টা হবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে আছেন। আজ অমাবস্যা, শনিবার। ঠাকুর সকালে বলরামের বাড়ি এসে মধ্যাহ্নে সেবা করেছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও ২-১ ভক্তকে নিমন্ত্রণ করতে বলেছিলেন। তারাও এখানে আহার করেছেন। ঠাকুর বলরামকে বলতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়েছিলেন। কেশব পওহারী বাবা সেজেছিলেন। ঠাকুর বলছেন, কেশব সাধু সেজে শান্তি জল ছড়াতে লাগলো। আমার কিন্তু ভালো লাগলো না, অভিনয় করে শান্তি জল। আরেকজন পাপ পুরুষ সেজেছিল। ওরকম সাজাও ভালো না, নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তার গান শুনতে ঠাকুরের ভারী ইচ্ছা। বললেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা নিয়ে গাইলেন, আমার প্রাণ ও পিঞ্জরের পাখি গাও নারে। নরেন্দ্র ভবনাথ প্রসঙ্গে বলছেন, এ পান মাছ ত্যাগ করেছে। ঠাকুর বলছেন, সে কি রে, পান মাছে কি হয়েছে? ওতে কিছু দোষ হয় না। কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত বললেন, আগে রাখাল ঘুমোচ্ছে। ঠাকুর সহাস্যে বললেন, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রা দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। রামদয়াল বড় পীড়িত, অন্য ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সামনে গিয়ে কেমন আছেন জিজ্ঞাসা করলেন। বেলা 4টে হবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রমুখ ভক্ত সঙ্গে ঠাকুর বসে আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত এসেছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। এক ব্রাহ্ম ভক্ত বললেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? ঠাকুর বললেন, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়। তারপর যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনাবস্থায় ওসব শুনতে হয়। তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না। মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। গলার পর যেই গরনেতে ঢালা হলো অমনি নিশ্চিন্ত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। ঠাকুর ব্রাহ্মভক্তদের সঙ্গে শ্রীযুক্ত কেশবের কথা বলছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন সম্বন্ধে বলছেন, দেখলাম লোকে লোকারণ্য। ঠাকুর বলছেন, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। ৮ই এপ্রিল, দক্ষিণেশ্বরে অধর সেনের দ্বিতীয় দর্শন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে
ভক্তর সঙ্গে বিলাস করছেন। ঈশ্বরের ভাবে কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রকৃত লোকের মতো ভক্তের সঙ্গে কথা বলছেন। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নেই, মন সর্বদা অন্তর্মুখ। ব্যবহার 5 বছরের বালকের মতো, প্রতি নিঃশ্বাসের সঙ্গে মায়ের নাম করছেন। একেবারে অভিমান শূন্য পঞ্চবর্ষীয় বালক, বিষয় আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখছেন, দেখে প্রেমে উন্মত্ত হয়ে বেড়াচ্ছেন। আর চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, রবিবার। গতকাল শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়ি গিয়েছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী, মহাকালীর সঙ্গে রমণ করছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকতে পারেন না। তাই বালকের অবস্থা। যিনি মাকে অহর্নিশ দেখছেন, আর যার মা না হলে চলে না, তিনি তো বালকই। আজ রবিবার 8 এপ্রিল, 26শে চৈত্র, প্রাতঃকাল। ঠাকুর বালকের মতো বসে আছেন। কাছে বসে এক ছোকরা ভক্ত, রাখাল। মাস্টার এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল, কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আছেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মলিলাল মল্লিক এসে ঠাকুরকে প্রণাম করলেন। মণি মল্লিক কাশীধামে গিয়েছিলেন। তিনি ব্যবসায়ী লোক। কাশীতে তাদের কুঠি আছে। ঠাকুর বলছেন, হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু ঠাধু দেখলে? মণিলাল বলছেন, আগে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গেছিলুম। ঠাকুর বললেন, কি রকম সব দেখলে বলো? মণিলাল বলছেন, ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেণী মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কাজ করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। ঠাকুর বলছেন, ওসব বিষয়ী লোকের নিন্দা। মণিলাল বলছেন, ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ঠাকুর বলছেন, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল বলছেন, আগে হ্যাঁ, অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে। ঈশ্বর এই সব চান, যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আরেক রকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে, তাদের বেতালে পা পড়ে না, হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এই কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনি চলি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে এক জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে। সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, ভারী প্রহার করলে। কেউ গিয়ে মঠে খবর দিলে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতরে নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান।
চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুগ্ধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরকম অবস্থা হয় না। মণিলাল বলছেন, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এই সব 5 রকম কথা হয়েছিল। ঠাকুর বলছেন, কোন বাড়িতে থাকেন? একজনের বাড়িতে থাকেন। কত বয়স? 55 হবে। ঠাকুর বলছেন, আর কিছু কথা হলো? মণিলাল বলছেন, আমি জিজ্ঞাসা করলুম, ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। ঠাকুর বললেন, এ বেশ কথা। আজ এই পর্যন্তই থাক। পরের অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভালো থাকবেন সবাই।